قال رسول الله صلى الله عليه وسلم نصرت بالصباح আল্লাহ নবী বলেন ভোরের হাওয়া দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। ভোরের হাওয়া দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে, সকালের হাওয়া এটা দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। ওয়া উহলিকাত আদুন বিদ্দাবুর, পশ্চিমের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। হাদিসের মধ্যে দুইটি বাতাসের কথা জানলাম, একটা হলো ভোরের হাওয়া, আরেকটা হলো পশ্চিম দিক থেকে আসা প্রচন্ড ঠান্ডা বাতাস। আল্লাহ নবী বলেন ভোরের যে হাওয়া, এই হাওয়া দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। পশ্চিম দিকের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। তো বলেন আপনারা, ভোরের হাওয়া আর পশ্চিম দিকের ওই প্রচন্ড ঠান্ডা বাতাস দুইটা কি এক না আলাদা? একটা উপকারী আর একটা ক্ষতিকারক। এই জন্য ফজরের সময় খালি ঘুমায় থাকবেন। ভোরের হাওয়া কেমনে পাইবেন? ফজরের সময় যদি ঘুমান, ফজরের নামাজের পর ভোরের হাওয়াতে হাঁটবেন, ভোরের হাওয়া নিবেন। রসুল বলেন নসিরতু বির-রু'বি নসিরতু বিস-সাবাহ, আমাকে ভোরের হাওয়া দিয়ে সাহায্য করা হয়েছে। এই জন্য জ্ঞানী মুসলিম যারা, তারা ফজরের পর ইশরাক না পড়ে ঘুমায় না। ফজরের পর ইশরাক পর্যন্ত ভোরের হাওয়া, ভোরের বরকত নেয়, এরপর তারা ঘুমায়। তিরমিজি শরীফের বর্ণনা 1212 নম্বর হাদিস। সংখ্যাটা কেমনে হয়? 1212, ঠিক না? 1212, 1212 কি হয়? 1212 না? তো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সখর। কি নাম? সখর। এই সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আপনি আমার উম্মতের ভোরের যেই সকালটা আছে, ভোরবেলার যে অবস্থাটা, মাবুদ আমার উম্মতের ভোরবেলায় আপনি ভরপুর বরকত দিয়ে দেন। নবী বললেন আমার উম্মতের ভোরবেলায় আপনি বরকত দেন। তো বরকতের সময় ঘুমাইলে বরকত নিবেন কেমনে? এই জন্য দেখবেন রাত 3:30 4টা 4:30 বাজে হেফজখানার বাচ্চাগুলারে উস্তাদরা উঠায় দেয়। কেন জানেননি? কারণ ভোরের বেলা বরকত, আর বরকত মেধাটা শার্প থাকে, মেধা ভালো থাকে। এই জন্য বাচ্চাগুলা তখন যা পড়ে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। ভোরের বরকত। কিসের বরকত? ভোরের বরকত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাআসা সারিয়াতান আও জাইশা, নবী যখন কোন ছোট অথবা বড় দল কোথাও জিহাদের জন্য পাঠাইতেন, পাঠানোর ইচ্ছা করতেন, বাআসা আউয়ালান নাহার, দিনের শুরুতে পাঠাইতেন যেন বরকতের মধ্যে তারা বের হয়ে যায়, বরকত দিয়ে বের হয়। হাদিসের বর্ণনাকারী সখর, তিনি ছিলেন ব্যবসায়ী। ওয়াকানা সখর রাজুলান তাজিরা, যিনি বর্ণনা করছেন তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি যখন ব্যবসায়ী কাজে কাউরে পাঠাইতেন, ভোরবেলা পাঠাইতেন, দিনের শুরুতে পাঠাইতেন। হাদিসে আসছে দিনের শুরুতে তিনি কাজ কাম আর ব্যবসা বাণিজ্য করার কারণে আল্লাহ তাকে ভরপুর বরকত দান করছে। আপনারা তো 10টার দিকে যান দোকান খুলতে, যাই হোক, সবজি যারা বেচে তারা তো ফজরের সময় চলে যায়, কিন্তু এরা যদি ফজরটা পড়তো, অনেকে সবজি বিক্রি করে মাশাআল্লাহ, ফজরের আগে আগে যায় কিন্তু নামাজটা পড়ে না। আবার অনেকে পড়ে, এই ফজরের সময় এরা উঠা যায়, যদি নামাজটা পড়তো, হারে আল্লাহ কত বরকত দিত। তাহলে কি শিখলাম আমরা? ভোরের হাওয়া আর একটা ক্ষতিকারক হাওয়া, দুই হাওয়া এক না, একটা উপকারী হাওয়া আর একটা ক্ষতিকারক হাওয়া। তো ভোরের যে হাওয়াটা, ভোরের বরকত আমরা সকলেই যেন গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা। সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম, এই বাতাস তাদের উপর আল্লাহ বিরামহীনভাবে 7 রাত 8 দিন রেখে দিলেন। প্রচন্ড বাতাস, হুসুমা,
হুসুমা অর্থ হলো বিরামহীন ভাবে বাতাস। ফাতারাল কওমা ফিহা সরআ, আল্লাহ বলেন নবী আপনি যদি থাকতেন তাহলে দেখতেন ওই আদ সম্প্রদায় ধ্বংস হওয়ার পর এদেরকে দেখলে আপনি দেখতেন সরআ, তারা লুটিয়ে পড়ে গেছে, সবগুলা পড়ে রয়েছে। এই সম্প্রদায় গর্ব করত নিজেদের শরীর নিয়ে, বলতো ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ সম্প্রদায় পাহাড় কেটে বাড়ি বানাইতো আর বলতো আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, আদ সম্প্রদায় কি চিন্তা করে না তাদের এত বড় শরীরটা কে দিল? তাদের তো চিন্তা করা দরকার এই শরীরটা যে দিয়েছে তিনি তাদের চাইতে আরো বেশি শক্তিশালী। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, তারা কি চিন্তা করে না আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, ওই আল্লাহ তাদের চাইতে এবং কি দুনিয়ার সবার চাইতে শক্তিশালী কে বলেন? আল্লাহ কয় এরা কি চিন্তা করে না যে এদেরকে কে বানাইছে? এত বড় শরীর কে দিল এটা চিন্তা করে না? এত বড় শরীর যে দিয়েছে তিনিই তো সবচেয়ে বড় শক্তিশালী, বলেন তিনি কে? তো আদ সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ বলেন নবী আপনি যদি দেখতেন, ইকু দিছেন, ইকু দিয়েন না, ইকু দিয়েন না মাইকে, আপনি যদি দেখতেন তাহলে দেখতেন তারা লুটিয়ে পড়ে আছে। কোনো মাহফিলে ইকু দিবেন না, আমি আরো তো আসি, ইকু দিবেন না বলেও ইকু শুনতেও পারি না, ইকুওয়ালা কোনো মাহফিলের শ্রোতা হিসাবে আমি যাইতাম না জীবনে, মাথা রেখে না। ইকুর মাহফিলে কি বোঝা যায় জানেননি? হুজুর ফাটায়, কি ফাটায় এটা বুঝি না, খালি বুঝি ফাটাইতেছে, আহারে যাই দৌড়ে ফাটাই লাইতেছে, ফাটাইতেছে কি এটা তো বুঝি না, খালি ফাটাইতেছে এটা বুঝি। এজন্য মাহফিলের মাইক যত কম রাখবেন তত কম ফাটবে, বোঝা যাবে ওয়াজ। যত বেশি দিবেন এতে বুঝবেন খালি ফাটতেছে, কি যে ফাটে কিচ্ছু বুঝবেন না, এটা মাথায় রেখে। এটা আমার ব্যক্তিগত অভিমত। অনেকে আবার মনে করে না ৭২টা না দিলে হয় না, ৮২টা মাইক দিতে হইব, আমারে ৪-৫টা দিয়ে দিবেন, এতে আমি খুশি। জীবনেও আমি মাইক বেশি নিয়ে কোনো অভিযোগ, আমার বরং মাইক বেশি হইলে অভিযোগ, আমি আরো কম দেন, আরো কম দেন, আরো কম দেন। বেশিতে কি হয় বলেন? ফাটে। কি ফাটে জানি না। হ্যাঁ, কম মাইকে দেখবেন কি ওয়াজ বুঝবেন, মানে কিছু শিখবেন, এটা নিশ্চিত, সত্যি কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঠিক আছে এবার, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া সাখরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ। নবী আপনি তাদেরকে দেখলে দেখতেন যে তারা লুটিয়ে পড়ে আছে, কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, দেখলে মনে হবে খেজুর গাছের কাণ্ড ফালায় রাখলে যেমন এই লম্বা লম্বা শরীর ওলাগুলা খেজুর গাছের কাণ্ডের মতো, ফাঁপা খেজুর গাছের কাণ্ডের মতো এরা পড়ে আছে, এদেরকে দেখলে আপনি এমনটা মনে হবে। এবার নবীকে আল্লাহ বলেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, নবী আপনি কি তাদের কাউকে আর খুঁজে পাবেন? আর কি কাউকে পান? বলেন আমরা এখন তাদের কাউরে পাবো? কিন্তু তারা তো কিয়ামত অস্বীকার করেছিল, তারা তো মনে করেছিল আল্লাহ বলতে কিছু নাই, আরে থুর কিসের কিয়ামত হবে, এটা তারা বলেছিল। এরপর আল্লাহ বলেন ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ, ফেরাউন এবং ফেরাউনের আগের সম্প্রদায় এবং লূত নবীর সম্প্রদায়, মুতাফিকাত মানে উল্টে যাওয়া সম্প্রদায়। সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন কঠিন আওয়াজ দ্বারা, আদ জাতিকে ধ্বংস করলেন প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা। এবার আল্লাহ ৩ নম্বরে কয় ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু, ফেরাউন এবং তার আগের জাতি যারা, ওয়াল মুতাফিকাত, মুতাফিকাত মানে উল্টে যাওয়া সম্প্রদায়। এটা কারা? লূত নবীর সম্প্রদায়। এদেরকে আল্লাহ কি করছে? জমিনটা উপরে নিয়ে একটা আছাড় মাইরা সবগুলোর ধ্বংস করছে, পুরা জমিন সহ নিছে। হাঁস মুরগি ইত্যাদি গুলারও কান্নার চিৎকারের আওয়াজ শোনা গেছে। লূত সম্প্রদায় খারাপ কাজ করছিল, জিবরিল আমিন পুরা পৃথিবীটা উপরে নিছে, নিয়ে একটা আছাড় মারছে, যেটা বর্তমানে ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। তো আল্লাহ বলেন উল্টে যাওয়া সম্প্রদায়, বুঝছেননি? উল্টে যাওয়া মানে যাদেরকে উল্টায়া গজব দিয়া মেরে ফেলেছিলাম, এরাও বিল খাতিআ গুনাহ করেছে। ফেরাউনের জাতিকে মারলাম ডুবায়া পানির মধ্যে, তারা নদীতে উঠছিল,
মাঝখানে যাওয়ার পর রাস্তা আবার নদী বানাই দিছে, এগুলারে ডুবাইয়া মারছে। লূত নবীর সম্প্রদায়ের এইভাবে মারলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআসাউ রাসূলা রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, তারা সবাই তাদের রবের রসুলকে অস্বীকার করেছে, তাই আল্লাহ তাদেরকে কঠিন পাকড়াও করেছে। আমাদের রসুলকে বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের রসুল, তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা অস্বীকার করার কোনো সুযোগ আছে? খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। এবার আল্লাহ নূহ নবীর সম্প্রদায়ের কথা বলতেছেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। আল্লাহ বলেন পানি যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, সারা দুনিয়ার মধ্যে পানি আর পানি, দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই পানি নাই, আমি আল্লাহ পানির নিচে নূহ নবীর জাতিরে সহ পুরা দুনিয়াটা ডুবাইয়া দিলাম। হামালনাকুম ফিল জারিয়া, তোমাদেরকে নৌকার মধ্যে ভ্রমণ করায়াছিলাম, ইমানদার তোমরা যারা ছিলা তোমাদের কয়েকজনকে নৌকায় উঠায়াছিলাম, আমি আল্লাহ দেখায়াছিলাম কয়েকজন ছাড়া পুরা দুনিয়াটা পানির নিচে, তোমরা শুধু ছিলা জাহাজের মধ্যে। জানো নি এটা কেন করলাম? লিনাজআলাহা লাকুম তাযকিরা, তোমাদের জন্য এটা উপদেশ হিসাবে রেখে দিলাম, ওয়াজ হিসাবে রেখে দিলাম। আমি ওয়াজ বানানোর জন্য এটা করছি। আল্লাহ বলতেছে এটা আমি তোমাদের জন্য ওয়াজ বানাইছি, এটা নিদর্শন বানাইছি, তোমরা যেন উপভোগ করতে পারো, তোমরা যেন উপদেশ গ্রহণ করতে পারো যে একসাথে 100 জন থাকবো, 90 জনরে আল্লাহ ধ্বংস করবে, 10 জনরে বাঁচায়া রাখবে। আল্লাহ বলেন আমি পারি, পুরা দুনিয়া ডুবাইয়া দিছি, কয়েকজনরে নৌকায় রাখছি। ও দুনিয়ার মানুষ কেন করছি জানো? তোমরা যেন ওয়াজ গ্রহণ করো, এখান থেকে ওয়াজ মানি উপদেশ গ্রহণ করো যে আল্লাহ চাইলে সব পারেন, আল্লাহ চাইবেন এই পাশে ধ্বংস হবে, এই পাশ ঠিক থাকবে, আল্লাহ চাইলে এই মাঠের ওই পাশে বৃষ্টি হবে, এখানে বৃষ্টি হবে না, এই ক্ষমতা কার? আল্লাহকে এটা তোমাদের জন্য ওয়াজ হিসাবে রাখছি আমি। তো ওয়াজ হিসাবে যেহেতু রাখছে, গ্রহণ করিনি আমরা। তাহলে বলেন তো দুনিয়াটা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন কে? আল্লাহ। ওয়াজ এগুলা কেন বলতেছে? কয় কিয়ামত বিশ্বাস করো না, বলতেছে কিয়ামত বিশ্বাস করো না, এমনি যে পুরা দুনিয়াটা ডুবাইলাম, দেখো নাই কিয়ামত হবে না, না হবে। এরপরে কি কয়? এখন ওয়াজ করছি, আপনারা কি কানে শুনছেন না? আরে কানে শুনছেন না? আল্লাহ কয় ওয়াতাইয়াহা উযুনু ওয়াইয়া, যেন সংরক্ষণকারী কান এই ওয়াজ সংরক্ষণ করতে পারে, সংরক্ষণকারী কান যেন এই ওয়াজটা সংরক্ষণ করতে পারে। হ্যাঁ, আল্লাহ চাইলে সব ধ্বংস করতে পারে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতেছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন প্রথম ফু হবে, ইসরাফিল 2টা ফু দিবেন। প্রথম ফু দেওয়ার পর সবাই ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফু দেওয়ার পর সবাই কিয়ামতের ময়দানে দাঁড়াবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস সূর, সিংহায় প্রথম ফু দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, আসমান জমিনের সবাই বেহুশ হয়ে যাবে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই ধ্বংস। সুম্মা নুফিখা ফীহি উখরা, আরেকটা ফু দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবগুলা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দেখতে থাকবে। সেদিন একদল মানুষের অবস্থা কি হবে খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের 48, 49, 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন পুরা পৃথিবীটা পরিবর্তন হয়ে নতুন এক পৃথিবী লাভ করবে, আসমানও পরিবর্তন হয়ে যাবে, আসমান বদলে গিয়ে নতুন এক পৃথিবী যখন লাভ করবে, ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এইটারে আল্লাহ কিয়ামতের মাঠ বানাবে, সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, সেদিন দেখবেন অপরাধীদেরকে শিকলের মধ্যে বেঁধে আনা হয়েছে। কিসের মধ্যে বাইদা? ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, অপরাধীদেরকে শিকলের মধ্যে বেঁধে আনা হবে। মুকাররানিনা,
বেঁধে তাদের হাত পা গুলা বেঁধে আনা হবে। সারাবিলুহুম মিন কাতিরান, অপরাধীদের পোশাকগুলা হবে আল কাতরার পোশাক। ওয়া তাগশা ওয়ুজুহাকুমুন নার, তাদের চেহারা আগুন ঝলসে দিবে, জ্বালিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই এলাকায় এরকম মানুষ আসেনি যাদের টাকা হওয়ার পরেও যাকাত দেয় না? আছে না? আরে আসেনি? এদের কি হবে শোনেন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ, 4562 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, ওই ব্যক্তি যদি যাকাত না দেয়, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, যাকাত দেয় নাই যে সম্পদটা, ওই সম্পদটা টেকু বিষধর সাপে রূপান্তরিত করা হবে। এই সাপের এত রাগ হবে, রাগে ওর চুল পইরা যাবে সব। টেকু টাক হবে কেন? রাগে ওর চুল সব পইরা যাবে। লাহু জাবিবাতান, দুই চোখের উপরে কালো ফোঁটা থাকবে। ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাই, যে যাকাত আদায় করে নাই তার দুই চোয়ালের মধ্যে খপ করে ধরবে। ধরার পর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। দুনিয়ার মধ্যে তুমি আমাকে যাকাত দাও নাই, তাই আজকে আমি সাপ হয়ে তোমাকে কামড়াবো। যারা অতীতের যাকাত দেন নাই, যাকাত দিয়ে দিয়েন। এটা কি ইমান আছে কিন্তু ইমানদার, কিন্তু যাকাত দেয় নাই, ওর এই অবস্থা হবে। কতদিন হবে? ফি ইয়াউমিন, একদিন। বলেন এরকম কয়দিন হবে ওর? আরে কিয়ামতের মাঠে কয়দিন হবে? ফি ইয়াউমিন, কয়দিন? একদিন। কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিনের পরিমাণ মাত্র 50,000 বছর। কত? একদিনের পরিমাণ কত? 50,000 বছর। আল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের একটা হাদিস, 987 নম্বর হাদিস, যারা স্বর্ণ রূপা জমা করে যাকাত দেয় না। আমাদের অনেক মা বোন যাদের স্বর্ণ আছে, এরা ভাবে কি 7.5 ভরি স্বর্ণ হইলেই তো শুধু যাকাত, 52.5 তোলা রূপা হইলেই যাকাত, এর কম হইলে তো আর যাকাত নাই। আসলে এটাই মাসালা। 7.5 ভরি স্বর্ণ হলে যাকাত, এটাই মাসালা। 52.5 তোলা রূপা হইলে যাকাত, এটা মাসালা। ঠিক আছে মাসালা। তো এই মাসালা কখন? কোনো ব্যক্তির যদি শুধু 7.5 ভরি স্বর্ণ থাকে আর কিচ্ছু নাই, তখন স্বর্ণের মাসালা। কারো যদি শুধু 52.5 তোলা রূপা থাকে আর কিচ্ছু নাই, তাহলে তার যাকাত আসবে রূপার উপর। এখন একজনের স্বর্ণ আছে কিছু, মানে আমাদের এক মা বোন যাদের স্বর্ণ 2 ভরি রূপা, আবার ব্যাংকের মধ্যে 30,000 টাকা জমা আছে, আপনি মায়া করা আপনার বিবিরি দিয়েছেন, রাখছে, মালিক বানায় দিয়েছেন। এখন স্বর্ণ রূপা আর টাকা সবগুলা যদি মিলান, আর সবগুলার মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, ওই বোনের উপর, ওই মায়ের উপর যাকাত আসবে। দিছেন নি? দেন নাই তো যাকাত। হ্যাঁ, টেনশনে পড়ে গেছেন যে যা মালিক বানাইছে আজকে নিয়ে যাবো টাকা পয়সা সব। আজকে নিলে নেন, আগে যেটি করছেন মালিক বানাইছেন ওইটি যাকাত দেন। আবার বলছি শোনেন, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, তিনোটা মিলাইলে যদি 52.5 তোলা রূপার যে অর্থ, এই পরিমাণ যদি সম্পদ থাকে, যাকাত আসবে। কারো মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা আছে, আবার তার সঞ্চিত ব্যাংকে 30,000 টাকা আছে, তিনোটা যোগ করতে হবে। 1 ভরি স্বর্ণের দাম, 1 ভরি রূপার দাম, আর ওই 30,000, তিনোটা অ্যাড করলে যত টাকা হবে, যদি সেটা নেশাব পরিমাণ মালে গিয়ে পৌঁছে, তাহলে তার ওই পূর্ণ অর্থের উপরে যাকাত আসবে। কি কথা বুঝে আসছে? তাহলে 7.5 ভরি স্বর্ণের মাসালা কখন? কারো যদি শুধু স্বর্ণ থাকে। 52.5 তোলা রূপার মাসালা কখন? কারো শুধু রূপা আছে আর কিচ্ছু নাই, তার 52.5 তোলা রূপা হতে হবে, যাকাত দিতে হবে। এবার দেখেন যারা দেন নাই কি হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহু মিন নার। দুনিয়ার মধ্যে যারা স্বর্ণ রূপার যাকাত দেয় না, ইউটিউবার ভাই আপনাদের কারণে বারবার মাথা উঠাইতে হইতেছে, বুঝতেছেন? এই যে আপনারা মাইক কতগুলা লাগান, এই এলাকার যে কয়জন আছেন, বাকিরা না আসলেই তো হয়। এই গত কয়েকদিন ধরেই মুশকিল আছে। ওই দিন চাঁদপুর গিয়া বারবার এমনি বয়ান করতেছে, হয়েছে যাওয়ার হয়েছে। এতগুলা যদি দেন, এই যে আমি তো কাউরে দেখি না, হেরাও তো আমার দেখে না,
এদিক দিয়ে দেখি এদিক দিয়ে দেখি, কিন্তু মাঝখানের যে এরা দেখে না এটা আমি বুঝতেছি আর এরাও বুঝতেছি। পরবর্তীতে ঠিক হয়েছে, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, কেউ যদি স্বর্ণের যাকাত না দেয়, রূপার যাকাত না দেয়, ইল্লা সুফিহাত লাহু সাফাইহু মিন নার, ওই স্বর্ণ আর রূপাটা আগুনের মধ্যে গলানো হবে, গলানোর পর পাত বানানো হবে। সুম্মা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এরপর ওই গরম জিনিসটা জাহান্নামের মধ্যে সেক দেওয়া হবে। লন্ডি চিনেননি? লন্ডি সেক দেওয়ার পর ফাইকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, ওই জিনিসটা দিয়া তার পিঠ, তার পার্শ্ব আর কপালের মধ্যে সেক দেওয়া হবে। ওই স্বর্ণ রূপা গলায়া বানানো হবে। আজকে লন্ডিতে যাবেন, স্ত্রীর উপর লন্ডি দোকানে গিয়ে বলবেন, ভাই তোমার স্ত্রীর একটা ডলা দিয়ে দাও, পারবেন? তো সেখানে জাহান্নামের আগুন দিয়ে এটা জ্বালানো হবে, এরপর এটা দিয়া পার্শ্ব, পিছন আর কপালের মধ্যে এইভাবে সেক দিবে। 3 অঙ্গের কথা কেন আসছে বলেন তো? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তাদের এই সম্পদগুলা জাহান্নামের আগুনের মধ্যে কয়লা বানানো হবে, উত্তপ্ত বানানো হবে, গলিয়ে এইগুলা গলানো হবে। গলানোর পর ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, গলানোর পর পাত বানানো হবে। এরপর ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপাল, তাদের পার্শ্ব আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে। আল্লাহ 3 অঙ্গের কথা কেন বললেন? নবীও 3 অঙ্গের কথা বললেন। এই 3 অঙ্গের কথা বলার কারণ হলো এই, যাদের কাছে যাকাত চাওয়া হয় 1 নাম্বার তারা কপালটা কুচকায়, তাই 1 নাম্বার কপালের কথা বলছে, কপাল দিব না। 2 নাম্বার ওয়া জুনুবুহুম, পার্শ্বের কথা বলছে, পার্শ্ব যাকাত দিব না, যাও 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 যাও, পার্শ্ব দেখা যায়, যাও যাও, দিব না। 2 এর লাগে আল্লাহ পার্শ্ব বলছে। 3 নাম্বার পিঠ দেখা দেয়, যখন পিঠটা দেখা বস বাড়িতে চলে, বাসায় চলে যাইতেছে, পিছন দিয়ে ডাক দেয়, যাকাত দিবেন না? আরে যাও তো। তাহলে কপাল কুচকায়, এরপরে কপাল কুচকা, মাঝে মাঝে কি করে কপাল কুচকায় আপনার কিছু অংশ বাসার দিকে, কিছু আমনের দিকে, তো বাঁকা হইয়া এই পার্শ্বটা দেখায়, কয় আরে হয়েছে যাও তো, আর শেষমেশ পিঠটা দেখায়। তাই আল্লাহ 3 অঙ্গের কথা বলছে, কপাল, পার্শ্ব আর পিঠ। তো বুঝেন না কিন্তু অঙ্গ 3টাই, অঙ্গ সবগুলোতেই সেক দেওয়া হবে। এই 3 অঙ্গ বলছে, যাকাত যে দিবে না ও প্রথমে কপাল কুচকায়, তাই কপালের কথা বলছে, পরে পার্শ্ব দেখায়, তাই পার্শ্বের কথা বলছে, এরপর পিঠ দেখায়, তাই পিঠের কথা বলছে। তো স্বর্ণ রূপার যাকাত যে দিবে না তাদের এই অবস্থা হবে। কয়দিন? ফি ইয়াউমিন, 1 দিন। পরিমাণ কত? 50। সাহাবীরা প্রশ্ন করলেন, ফাল ইবলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর যাদের ওট আছে, ওটের যাকাত যদি না দেয় তাদের কি শাস্তি? আল্লাহ নবী বললেন, যদি ওটের মালিকরা ওটের যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে বুতিহালাহা বিকাইন কারকার, কিয়ামতের ময়দানে সমতল একটা ভূমির মধ্যে ওই মানুষগুলাকে শোয়ানো হবে। মানুষগুলো শোয়ানোর পর যারা ওটের যাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে ওটগুলা আনা হবে। আনার পর ফাতাতাউহু বিআফওয়াহিহা, ওট তার পা দিয়ে যাকাত যে দেয় নাই তারে পারাইতে থাকবে। ওয়া তাআদ্দুহু বিআফওয়াহিহা, আর মুখ দিয়া কামড়াইতে থাকবে। কেন? যাকাত দেও নাই। এটা 1 দিন। 1 দিনে পরিমাণ কত? এবার বাংলাদেশিরা শোনেন, গরু ছাগল আসেনি আমাদের দেশে? ফার্ম আসেনি গরুর? কারণ ফার্ম ব্যবসা করে যারা, এদের কিন্তু মাসালা আছে। গরুর ফার্ম যে দেয় ওরে বলবেন, মুফতি সাহেবদেরকে মাসালা জানো তুমি, কারণ তোমার গরু 20টা, 100টা, 200টা, তোমার কিছু মাসালা আছে, এ জানতে বলবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মাল বাকারু ওয়াল গনামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর গরু ছাগলের হক যারা আদায় করে না তাদের ব্যাপারে জানতে চাই। নবীজি বললেন, যারা গরু ছাগলের যাকাত আদায় করে না, যারা গরু ছাগলের হক আদায় করে না, কিয়ামতের ময়দানে ওই গরুগুলার লম্বা লম্বা শিং হবে। লাইসা ফিহা আকসা ওয়ালা জালহা ওয়ালা আদবা, শিং একটা ভাঙ্গাও থাকবে না, কোনো শিং বাঁকাও থাকবে না, ভাঙাও থাকবে না, লম্বা লম্বা শিং। ওই শিং দিয়া কি করবে? তানতাহু বিকুরুনিহা, শিং দিয়া তারে গুতাইতে থাকবে। ওয়া তানতাফতাহু বিআজলাফিহা, আর খুর দিয়া তারে আঘাত করতে থাকবে।
নবীজি বলেন সবগুলা গরু ছাগল তারে আঘাত করতে করতে একটা যাবে, যাওয়ার পর আরেকটা পিছন দিক দিয়ে আসবে, এইভাবে সবাই 50,000 বছর কিয়ামতের মাঠে ওরে বাড়াইতে থাকবে আর ওর উপর এইভাবে অত্যাচার করতে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন প্রথম ফু দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিন আর পাহাড়গুলা উত্তোলিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার যত পাহাড় সিংহার শুধু আওয়াজ শুনবে, এক আঘাতে সব পাহাড় জমিন সব চূর্ণ হয়ে যাবে। যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বললে এরা বলবে থুর, তখন আপনি বলবেন যদি হয়ে যায় তখন হবেটা কি সেটা বলো। এ তো বিশ্বাস করে না, আমরা তো বিশ্বাস করি নিঃসন্দেহে। তো যারা বিশ্বাস করে না এরা বলবেন দোস্ত তুই তো বিশ্বাস করস না, কিন্তু যদি হয়েই যায় ব্যাপারটা তখন কি হবে তোর সেটা বল। হ্যাঁ কইব দেখা যাবে, কি কইব আপনি কইবেন যে ঠিক আছে দেখা যাবে। ফায়াউমা ইযি ওয়াকাতিল ওয়াকিআ, ফায়াউমা ইযি ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন যা ঘটার ঘটবে। বলেন আমার সাথে, সেদিন যা ঘটার ঘটবে। পুরাটা বলেন, সেদিন যা ঘটার ঘটবে। সেদিন যা ঘটার ঘটবে, এটা বলে দিবেন যে সেদিন যা ঘটার ঘটবে, মানে বাস্তবতা ঘটে যাবে, সত্যি কিয়ামত হয়ে যাবে সেদিন। ওয়ানশাক্কাতিস সামা, আল্লাহ বলেন আসমান ফেটে যাবে। ফাহিয়া ইয়াউমা ইযি ওয়াহিয়া, আসমান ফেটে গিয়ে জীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আসমানের ফেরেশতারা আসমানের কিনারায় থাকবে। আল্লাহ বলেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া, সেদিন আপনার রবের আরশটা 8 জন ফেরেশতা বহন করে রাখবে। কয়জন? তাহলে আসমান ফেটে যাবে, ফেরেশতারা আসমানের কিনারায় চলে যাবে, আল্লাহর আরশটা কয় ফেরেশতা বহন করে রাখবে? 8 জন। ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের সামনে তোমাদের আমলনামা পেশ করা হবে, কোনো গোপন বিষয় সেদিন গোপন থাকবে না। গোপন বিষয় বলেন না, গোপন বিষয়। সরিষা পরিমাণ কোনো বস্তু যদি পাথরের মধ্যে থাকে, আসমানে থাকে, জমিনে থাকে, আল্লাহ কি বলে দেখেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, সরিষার দানা পরিমাণ কোন বস্তু যদি আসমানের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, পাহাড়ের মধ্যে থাকে, পাথরের মধ্যে যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, ওই সরিষা পরিমাণ জিনিসটাও কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করে দেখায়া দিবে। এই যে দেখো সরিষা পরিমাণ, তুমি এটা করছো না, এটা করেছো না, দেখায়া দিবে। ইন্নাল্লাহা লাতীফুন, আল্লাহ সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। খবীরুন, সব বিষয়ে আল্লাহ সম্যক অবগত। আল্লাহ আরশের, আমাদেরকে যেন কিয়ামতের মাঠে আরশের ছায়ার ব্যবস্থা করে দেয়। এবার দেখেন কি বলে আল্লাহ, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এবং এই যে কোনো বিষয় গোপন থাকবে না, মানে আপনার হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পর আল্লাহ বলবেন ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নবী আপনি অপরাধীদেরকে দেখবেন তারা বড় বড় চোখ করে আমলনামার দিকে তাকায় রইছে, বড় বড় চোখ আমলনামার মধ্যে তাকায় বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীরা এইভাবে বড় বড় চোখ দিয়া তাকায় থাকবে আর বলবে এটা কেমন আমলনামা, এই আমলনামার মধ্যে দিয়ে ছোট বড় কোনো কিছু ছাড়ে নাই, সব এটার মধ্যে লেখা। পাহাড়ের মধ্যে কি করলাম লেখা, আলোতে কি করলাম লেখা, অন্ধকারে যা করলাম লেখা, পানির নিচে পানির উপরে যা করলাম লেখা,
আল্লাহ বলেন লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো বিষয় গোপন থাকবে না। অবাক হয়ে যাবে, সর্বনাশ, এখানে দি সব লেখা, অবাক হয়ে। তো এবার আমল নামা যদি আপনার, প্রথমে তো আমল নামা দেখবে ঠেকবে, এরকম দেখার পর ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ আমগো জন্য ডান হাতে আমল নামা দেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। তুই দিকে আসেন তো, এই দেখেন আমল নামা ডান হাতে দিলে রেজাল্ট যদি 500, ফুফু, খালার বাড়ি, মামার বাড়ি, সবার দেখাই না, মামা আমার রেজাল্ট দেখেন। ডান হাতে আমল নামা দেওয়ার পর ওই ব্যক্তি অন্যদেরকে গিয়ে বলবে হা উমুকরাউ কিতাবিয়া, ভাই আমার আমল নামাটা পুরা দেখেন, আল্লাহ আমারে জান্নাত দিস। আমল নামা এইভাবে দেখাবে, ভাই আমার আমল নামাটা দেখেন না, একটু দেখেন, এও খুশি হবে। কে কি হয়েছে তোমার? আমার ডান হাতে দিছে, মানে আমি জান্নাতি, খুশি, সবাই দেখাবে, দেখেন আমার ডান হাতে দিছে। আল্লাহ যেন আমাদেরকে এই হাতের, যে হাতে ডান হাতে আমল নামা দিবে, এই মুহূর্তে যেন আমাদের নামগুলা তাদের খাতায় লিখে দেয়। তো ডান হাতে আমল নামা পাওয়ার পর খুব খুশি, খুশিতে সবাই বলবে ভাই আমার ডান হাতে দিস, আল্লাহ আমার আমল নামা ডান হাতে দিস। আর সবাইকে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে, আমি জানতাম। আমরা জানিনি, বলেন হিসাবের মুখোমুখি হতে হবে, এটা বিশ্বাস করি তো সবাই। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এবার আল্লাহ ফাইনাল কথা বলে দিচ্ছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক আরামদায়ক জীবনের মধ্যে বসবাস করতে থাকবে। এবার আরামদায়ক জীবনটা কোথায়? ফি জান্নাতিন আলিয়া, উঁচু রাজপ্রাসাদে। সুবহানাল্লাহ, উঁচু জান্নাতে, উঁচু রাজপ্রাসাদে। কেমন রাজপ্রাসাদ? আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া, ওই জান্নাতের মধ্যে বান্দা যখন থাকবে, আম গাছ অথবা বিভিন্ন ফল গাছের ফল পাইরা খাইতে হয়। আল্লাহ বলে কুতুফুহা দানিয়া, ওই গাছের ফলগুলা হযরতের মুখের কাছে চলে আসবে। কুতুফুহা দানিয়া, ফলগুলা পারতে হবে না, আপনার কাছে আসবে। এরপরে বলা হবে, ফল কাছে আসলে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি যে দুনিয়াতে ভালো কাজ করছো, এই বিনিময়ে আমি তোমারে এগুলা দিলাম, যেমনে মন চায় তুমি খাও, পান করো, যা মন চায় করতে থাকো তুমি। আমি আপনাদেরকে মাঝে মানে বলতেছি আর কি, মনে করেন এটা তো হবে নিশ্চিত, আমরা বিশ্বাস করি, কিন্তু বিপরীতটা যদি হয়ে যায়, ঘটনাটা কি হবে বলে? তো এই টেনশনগুলা, মানে ওয়াস্ত, এগুলাই যেন আপনাদের উপলব্ধিটা তৈরি হয় যে আল্লাহ ডান হাতে পেয়ে গেল তো বেঁচে গেলাম, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, 1 কোটি বার বলি আল্লাহ না করেন, কিন্তু যদি বিপরীতটা হয়ে যায়, ঘটনাটা কি হবে? আল্লাহ বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা তার বাম হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতের মধ্যে আমলনামা দেখা বলবে যদি আমার আমলনামাটা দেওয়া না হইতো। আশা করি আমগো বাম হাতে না হোক, হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে। বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বান্দা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, আমি বেঁচে যাইতাম,
মরণের পর যদি আমার আর উঠানো না হইতো তাহলে তো আমি বেঁচে যাইতাম, কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো? আহারে, এটা যদি আমারে দেওয়া না হইতো, আমার যদি হিসাবটা আমি না জানতাম, মরণটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত, তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি। কিন্তু আমার তো ফায়সালা ওটা হলো না, আমি তো আবার আরেক জীবনে আসছি, এখন আমার কি হবে? আমার তো আমল নামা বাম হাতে। তখন কি বলবে দেখেন, মা আগনা আন্নি মালিয়া। ওই ব্যক্তি বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। সহিহ বুখারী একটা বর্ণনা শোনেন, 6338 নম্বর হাদিস। কাফের যে, যার ইমান নাই, তারে কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবেন। ইউজা উবিল কাফিরি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে ডাকবে। ডাকার পর বলবে, লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা, আচ্ছা এই পুরো দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়, আকুনতা তাফতাদি বি, তুমি কি পুরো দুনিয়া পরিমাণ স্বর্ণ আমারে দিয়ে দিবা জাহান্নাম থেকে বাঁচার জন্য? আল্লাহ বলবে তারে। কাফের জবাব দিবে, ফায়াকুলু নাম, হ্যাঁ আল্লাহ আমি দিয়ে দিব, আমার যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ হয় আমি দিয়ে দিব, তাও আমার জাহান্নাম থেকে বাঁচায়া দেন। আল্লাহ বলবেন, কদ সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজটা চাওয়া হয়েছিল, আমি তো এত কঠিন কিছু চেয়েছিলাম না। যদি খালি আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতাম, এই বিশ্বাসের কারণে একদিন তোমারে জান্নাত দিয়ে দিতাম। তো বলছিলাম ডান হাতে আমল নামা, আলহামদুলিল্লাহ। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, বিপরীতটা যেন না হয়, কিন্তু হয়ে গেলে অবস্থাটা কি হবে? তো এই বিষয়টা আজকে থেকে আমরা কল্পনায় রাখবো, টেনশনে আনবো যে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়েন। ইমান কারে কয়? ইমান বলা হয় ভয় আর আশার মাঝে থাকা। বলেন, ভয় আর আশা। একদিক দিয়ে আশা, না আল্লাহ মাফ করে দিবে, আরেক দিক দিয়ে ভয়, আল্লাহ আমি তো কত ভুল করি, আরেক দিক দিয়ে আশা, না আমার রব ক্ষমা করে দিবে। এটাকে বলা হয় ইমান। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হলো ভয় আর আশার মাঝে। তাহলে আমরা ভয়ও পাই আবার আশাও রাখি, আমরা ভয়ও পাই আশা রাখি, আশা রাখি ডান হাতে পাবো, আবার ভয় হয় আল্লাহ যদি বিপরীতটা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। তো ওই ব্যক্তি বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার রাজত্ব প্রভাব প্রতিপত্তি, আমার কথায় কত মানুষ উঠতো, কত মানুষ বসতো। আজকে আমার রাজত্ব আমার কোনো কাজে আসে নাই, রাজত্ব ধ্বংস হয়ে গেছে। খুজুহু ফাগুল্লু, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো, ফাগুল্লুহু, তার গলার মধ্যে বেড়ি পরাও, সুম্মাল জাহিমা সল্লু, এরপর ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর ৭০ গজ একটা শিকল দিয়া তারে বাঁধো। কয় গজ? এক তাফসীরে আসছে নাক দিয়া শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে তারে এই শিকলের মধ্যে বাঁধা হবে। আল্লাহ বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই ব্যক্তি আল্লাহ যে মহান এটা বিশ্বাস করত না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বিশ্বাস মহান কে? আল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, দরিদ্রদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করত না। আল্লাহ বলেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে তার কোনো বন্ধু নাই, দুনিয়াতে বন্ধুর অভাব ছিল না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, তাদের খাদ্য হলো গিসলিন নামক খাদ্য। বলেন সবাই কি গিসলিন? বলেন কি খাদ্য? প্রথমে আপনার বলবে খিদা লাগছে, ক্ষুদা আর ক্ষুদা। আল্লাহ বলে লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, ক্ষুদা লাগছে, ফেরেশতারা বলবে ক্ষুদা লাগছে, আর টিকতে পারতেছি না, একটু খাবার দাও। আল্লাহ এ তো খাবার চায়। তা আল্লাহ বলবে ঠিক আছে, যাক্কুম কাঁটাযুক্ত গাছের ওগুলা খাও। তো খাওয়াবে, খাওয়ানোর পর তখন আপনার গলার মধ্যে আটকাবে, কাঁটা তো আটকানোর পর বলবে পানি দাও। ফেরেশতারে বলবে, ফেরেশতা পানি দাও, টিকতে পারতেছি না, এক তো আগুন জ্বলতেছে, আবার এটা খাইছে, আবার এটা আরেক যন্ত্রণা, তো বলবে পানি দাও। আল্লাহ পানি চাইতেছে, কি করব? আল্লাহ বলবে দাও সদিদু আহলিন নার, জাহান্নামী অন্যান্যদের পুজগুলা একত্রিত কইরা ওই পুজগুলা পানি হিসাবে খাইতে দাও। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, অপরাধীরা এগুলা খাবে।
ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, তোমরা যা দেখো আর যা দেখো না আমি আল্লাহ এর শপথ করে বলছি। কি বলতেছে? তোমরা যা দেখো আর তোমরা যা দেখো না এগুলার শপথ করে বলছি। এই যে দেখতেছি, আসমান দেখি, সব যা দেখি এগুলার শপথ, আর যা দেখি না উপরে কি আছে আমরা জানি না, এগুলার শপথ করে আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কোরআন এটা সম্মানিত বার্তাবাহকের কথা। জিবরিল আমিন আমার কাছ থেকে নিয়ে আমার নবীকে এটা জানায় দেয়। এটা আমার নবীর বানানো কোনো বক্তব্য না, এটা আমি আল্লাহর বক্তব্য, জিবরিল তার কাছে পৌঁছায় দেয়। ওই কাফেররা অস্বীকার করে, কয় থুর কিসের কিয়ামত, থুর কিসের আখিরাত, এগুলা কইতো। তো আল্লাহ বলে নবী আপনি বলেন এটা তো আপনার বানানো কোনো কথা না, এগুলো তো আমি আল্লাহর কথা। কাফেররা বলে মুহাম্মদ তুমি যা বলো এগুলা কবির কথা, কেউ কেউ বলে এগুলা গণকের কথা। কয় গণকরা এই জাতীয় কথা বলতো, ওই যে কিয়ামত হবে, ওইগুলা গণকের কথা। যেমন বর্তমান যুগে অনেকে বলে, কয় এই বিজ্ঞানের যুগে আইসা মৌলবীরা যে কি ওয়াজ করে, মানে আমরা বিজ্ঞান পারি না বুঝায়। ওই হাসর নসরের কথা কইলে যখন বলা হয় যে 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত, কই বিজ্ঞানের যুগে এগুলা খায়, এরকম বলে আমরা। মনে করেন আপনারা বিজ্ঞান বা মানলেন না অথবা মানলেন, মনে করেন আমরা তো বিশ্বাস করি হবে, আপনি যে বলছেন এটা হবে না, যদি হয় তখন ঘটনাটা কি হবে সেটা কোন, সেদিন কি হবে? সেদিন কি হবে জানেন? সবই কইব আল্লাহ আপনারই বিশ্বাস করি। আল্লাহ বলবে আল্লাহ মিয়াতিকুম নাজির, সতর্ককারী আসে নাই তোমার কাছে, বলে নাই আমি আল্লাহ আছি, তখন শোনো নাই? বলবে সামি'না ওয়া আসাইনা, আল্লাহ শুনেছিলাম আর অমান্য করেছিলাম। আল্লাহ জবাব দিয়ে দে ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবির কথা না। কালিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই বিশ্বাস করো, ঈমান আনো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা না। কালিলাম মা তাযাক্কারুন, খুব কম তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে এটা কবির কথা না, গণকের কথা না। তানজিলুম মির রাব্বিল আলামিন, বলেন আমার সাথে, বলেন বলেন কোরআন, বলেন কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। তাহলে এটা কার পক্ষ থেকে অবতীর্ণ? বিশ্ব জগতের রবের পক্ষ থেকে। এখন ওই হেরা অভিযোগ দেয় নবী এগুলা বানায়া কয়, এইসব কথা বলে। তো আল্লাহ কি বলে দেখেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার নামে বানায়া কিছু বলতো, আল্লাহ বলতেছে যদি বানায়া বলতো এই কোরআনের কোনো বিষয়, উনি যদি নিজে বানায়া বইলা ফেলতো এটা কোরআনের, মানে নবী বানায়া যদি বলতো এটা কোরআনের আয়াত, আল্লাহ বলে লাখাযনা মিনহু বিল ইয়ামিন, তার ডান হাতটা আমি ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তার গলার গ্রীবার আমি রগটা কাইটা দিতাম। আল্লাহ বলে, দেখছেন তোমরা কি কও যে আমার নবী বানায়া কয়? আমার নবী যদি বানায়া বলতো যে এটা কোরআনের কথা নিজ থেকে কিছু, আমি নবীর ডান হাত ধরতাম আর তার গলাটা আমি কেটে দিতাম। ধমক দিতেছে কি, কার উপর কি অপবাদ দাও? ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমি যদি এরকম কাটতাম, গ্রীবা কাটতাম, তখন তোমরা কেউ বাঁচানোর জন্য বাধা হতে পারতে না, আমি ঠিকই এটা করে ফেলতাম। নবী যদি বানায়া কিছু বলতো, তিনি বানায়া বলে না, এটা তার কথা না, এগুলো আমার বক্তব্য, জিবরিল আমিন তার কাছে পৌঁছায়, আর জিবরিল তোমাদের নবী তোমাদের কাছে এগুলা বলে দেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য উপদেশ, যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য উপদেশ। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন, আল্লাহ বলে আমি জানি তোমাদের মধ্যে একদল, তোমাদের মধ্য থেকে একদল এই কোরআনকে অস্বীকার করে। আসেনি? আরে আসেনি? আপনাকে সামনে এসেও কয় আমরা ইসলাম কায়েম করব, এই করব, সব ঠিক আছে, আবার দেখবেন আরেক জায়গায় গিয়ে বলবে যে এটা ঠিক না, ওইটা ঠিক না, এক মানে যেখানে যেমনি সামাল দেওয়া যায়। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন, আমি জানি তোমাদের মধ্য থেকে একদল কোরআনকে অস্বীকার করবে। অনেকে দেখবেন আমাদের মধ্যে অনেকে মাইক নিয়ে বলে কয় এটা কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই। আপনারা অনেকে সামনে বললেন জি জি ঠিক, আপনি কেমনি বুঝলেন এটা যে কোরআনের নাই? তখন ঠিক, হ্যাঁ, মানে একজন সাধারণ জনগণ প্যান্ট শার্ট পরে সামনে এসে আপনাদের দ্বারা বলতেছে এই কথা কোরআনের কোথাও নাই। 6236 আয়াত উনি পড়ছে তো, হ্যাঁ,
6236টা আয়াত তুমি জানে না, আমি কেমনে কয় না, আমি না বলতে পারি আমি কোরআনের হাফেজ, আমি বলতে পারি কোথায় কি আছে না নাই, কথার কথা, মানে আমি অহংকার না বলছি। আমি যদি দাবি করি কখনো সেটা ঠিক আছে, কারণ আমি তো পুরো কোরআন পড়ছি, এরপরে আমি জানি না পুরো কোরআন, আমি এরপরে পুরো কোরআনের জ্ঞান আমার নাই, কিছু শিখছি এগুলো আপনাদেরকে বলি, কিন্তু দাঁড়ায় বলে যাচ্ছে কোরআনের কোথাও নাই, এটা হাদিসের কোথাও নাই, আপনি জানলেন কেমনি এটা যে নাই বলে ফেলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ বলছে ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন, তোমাদের একদল, তোমাদের মধ্য থেকে একদল আছে অস্বীকার করে, এটাও আমি জানি। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, কয় কোরআন কাফেরদের জন্য আফসোস। আচ্ছা এটা কি বললো আল্লাহ? কোরআন কাফেরদের জন্য আফসোস কেমনে? কিয়ামতের ময়দানে কাফেররা যখন শাস্তির মধ্যে পড়বে তখন আফসোস করে বলবে আহারে কোরআন কেন মানলাম না, এই হলো আফসোস। কোরআন কাফেরদের জন্য আফসোস মানে কি? বলবে আহারে কোরআন কেন মানলাম না, তো এটা তো আফসোস হলো, এই হলো আফসোস। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, কোরআন আসলেই সত্য। বলেন কোরআন আসলেই সত্য, বাস্তবিক সত্য, ইয়াকিনান সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তুমি তাসবিহ পাঠ করো, আপনি তাসবিহ পাঠ করেন, বিরব্বিকাল আযীম, আপনার মহান রবের তাসবিহ পাঠ করেন। সামুদ জাতি অস্বীকার করছে, আদ জাতি অস্বীকার করছে, নূহ নবীর জাতি অস্বীকার করছে, ফেরাউন অস্বীকার করছে, লূত নবীর জাতি অস্বীকার করছে, সবাইরে আল্লাহ ধ্বংস করে দেখায় দিছে। কিয়ামতের বিষয়টা যারা অস্বীকার করেছে তাদেরকে ধ্বংস করেছে। আমরা মুসলমান যারা, আমাদের বিশ্বাস কিয়ামত হবে, বাস্তবিক হবে, আসলেই হবে, সত্যি সত্যি হবে, এটা হলো আমাদের বিশ্বাস। কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে হতে পারে, বাম হাতে হতে পারে। আমরা আশাবাদী আমাদের আমল নামাটা যেন ডান হাতে হয়, আমরা ভয়ে আছি বাম হাতে যেন না হয়, তো আশাবাদী যেন ডান হাতে হয়। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ময়দানে যেন আমরা